আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে পবিত্র মাহে রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ নাসিহাপূর্ণ আলোচনা করব। এজন্য আজকের আলোচনা সকলকে ধৈর্য সহকারে শুনবার জন্য আমি আজকে অনুরোধ করছি। প্রিয় সম্মানিত সুধী, আমরা রমজান মাসের 11তম তারাবি আজকে আদায় করেছি। আজকের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার প্রতি অসংখ্য রহমত বরকত নাজিল করে, কিন্তু রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে আসলো সামনে মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা, গুনাহ করেছো? তুমি কি পাহাড় তুললো, সাগর মহাসাগর পরিমাণ তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো? হুতাশ হয়ে নাও। মাহে রমজান মাস দিয়েছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুতরাং এই মাহে রমজান মাসে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করো, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার করো। আমি আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে মোনাজাত করে, হুতাশ করে চোখের পানি ছেড়ে কেঁদে ফেলো। চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে যাব। তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দেব। প্রিয় সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাহে রমজান মাসে বেশি বেশি আপনারা তাসবিহ তাহমিদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন এবং আল্লাহ দরবারে কায়মুল বাক্যে ইস্তেগফার শরীফ ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান